তো চলো আজকের একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি, তা আবার কুকারে রান্না করব পোলাও। তো দেখে নাও, এখানে দিয়েছি দারচিনি আর স্টার অ্যানিস, ফোড়নে দিয়ে দিয়েছি, আর 2 টেবিল চামচ ঘি দিয়েছি। তারপরে ড্রাই ফ্রুটস এখানে দিয়েছি কাজু, কিশমিশ আর কালো আঙ্গুর। একটু ভালো করে 1 মিনিটখানে ভেজে নিয়ে এরকম কালার হয়ে গেলে এবারে দিয়ে দেবো ধুয়ে রাখা হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে আর একটু নাড়িয়ে নেব। আমার একটু কথা বলতে একটু কষ্ট হয়, তা অ্যাডজাস্ট করে নেবে। এখানে ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি, প্রায় 200 গ্রাম কাছাকাছি চাল আছে। চালটা দিয়ে আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, স্লো আঁচে চালগুলোকে এরকম ভাজা করে নিতে হবে। 5 মিনিটখানে স্লো আঁচে ভাজা করে নিয়ে তারপরে জল দিতে হবে। দেখো আমি কীরকম করছি রান্নাটা, পুরো প্রসেসটা দেখাবো। খুন্তির সাহায্যে না নাড়িয়ে এইরকম যদি নাড়ানো হয় তাহলে চালগুলো ভাঙবে না। এ দেখো হয়ে গেছে ভাজা। এইবারে আমি দেখিয়ে দেবো কত পরিমাণে জল নিতে হবে। যে কাপে তোমরা চাল নেবে সেই কাপে ডবল জল দিতে হবে কুকারে রান্না করলে। কুকার তো খুলে আবার জল দেওয়া যাবে না। এবারে দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো গুড়। তোমরা চাইলে চিনি দিতে পারো, আমি হেলথের কারণে আমি খাই তো, তাই আমি গুড় ব্যবহার করছি। চিনিটা না খাওয়াইটাই ভালো। এবারে গুড় দিয়ে আরও 2 মিনিটখানে ভাজা করে নিলাম। এবারে জলের কোয়ান্টিটিটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এইরকম একটা কাপে আমি চালটা নিয়েছিলাম, সেই কাপে আমি ডবল জল দিয়েছি। তোমরাও চেষ্টা করবে যে কাপে, যেখানে ধরো কেউ বাটিতে নিচ্ছ সেই বাটিতে ডবল জল দেবে। পোলাওর ক্ষেত্রে, পোলাওটা এখানে রান্না করা হচ্ছে তো আতপ চালে, সেম প্রসেসে কেউ ভাত রান্না করতে চাইলে সেখানে 2.5 গুণ জল দিতে হবে। যে বাটিতে চাল নেবে তার 2.5 গুণ জল দিয়ে দিলে কুকারে পুরো ঝুরঝুরে ভাতও হয়ে যাবে। পোলাওটাও তো বলে দিলাম, পোলাও ডবল, আর ভাতের ক্ষেত্রে 2.5 কাপ দিতে হয়। এবারে কুকারে সিটি লাগিয়ে নেব। পুরো 2টো সিটি লাগিয়ে নেব। এটাকে বন্ধ করে, ঢাকনাটাকে বন্ধ করে পুরো ফুল আঁচে। তারপরে এখানে আমি নুনটা দিতে আবার ভুলে গেছিলাম। নুনটা দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। আমার একটু কথা বলতে কষ্ট হয় তো, সেই জন্য আমি এখন অনেক কিছু ভিডিও করে রাখি। আমার নতুন নতুন রান্না করতে ভালো লাগে, অনেক কিছু করে রাখি। তা এডিটিং কারণে আমি ভয়েস দিতে পারি না, কষ্ট হয়, সেই জন্য আমি ভিডিওগুলো দিতে পারছি না। দয়া করে একটু অ্যাডজাস্ট করে নেবে। এই দেখো হয়ে গেছে। এবারে হয়ে গেলে কুকার থেকে পোলাওটা আলাদা জায়গায় ঢেলে নেবে। ঢেলে নিয়ে এরকম পুরো ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে কত সুন্দর পুরো জুড়জুড়ে ভাত হয়ে যাবে। কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আমি যাতে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। থ্যাংক ইউ সবাই।